আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর মেট্রো। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। বিধানসভায় বিরোধী দলনেতার মর্যাদা পাচ্ছে কংগ্রেস। ভেঙে পড়ল নির্মীয়মান বরখোলা পুরন্দরপুর বদরপুর সংযোগী সেতু। পাঁচগ্রামে পাহাড়ি জলের তোড়ে ভেঙে পড়ল আরসিসি সেতু। পাচারের পথে 15টি গরু সহ বরখোলা পুলিশের জালে লরি চালক। আরে সোমা, তুই এখানে কি করছিস? আরে রিনাদি, ভালো হয়েছে। শোনো না, বাবারই মেডিসিনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করা যায় বলো তো? তুই মেডিকালায় গিয়ে দেখেছিস? মেডিকাটা মানে ওই অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে? হ্যাঁ, কিন্তু ওটা তো অনেক দূরে হয়ে যায় গো। তাতে কি হয়েছে? প্রায় সব ডাক্তারের প্রেসক্রিপশনের মেডিসিন মেডিকালায় পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, তবে শুন, তুই যাবার আগে ওদের মেডিসিন এনকোয়ারি সেকশনে একটা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে নিবি, ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আরে। তুমি আমাকে নাম্বারটা এখনই হোয়াটসঅ্যাপ করে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। অসম বিধানসভায় বিরোধী দলনেতার পদের জন্য প্রয়োজনীয় বিধায়কের সংখ্যার নিয়মে বড় সংশোধন করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এখন কমপক্ষে 13 জন বিধায়ক থাকলেই যে কোনো দলবিরোধী দলনেতার মর্যাদা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। এই মুহূর্তে কংগ্রেসের 19 জন বিধায়ক রয়েছেন, যার ফলে বিরোধী দলপতির পদটি এবার নিশ্চিতভাবেই যাচ্ছে কংগ্রেসের ঘরে। তবে রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় কৌতূহল এবং চর্চার বিষয় অন্য একটি সমীকরণ ঘিরে। কংগ্রেসের এই 19 জন বিধায়কের মধ্যে 18 জনই সংখ্যালঘু এবং মাত্র একজন হিন্দু বিধায়ক। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কংগ্রেস ঠিক কাকে বিধানসভার পরবর্তী বিরোধী দলনেতা হিসেবে বেছে নেয়, সেটাই এখন দেখার বিষয়। খরস্রোতা জাঠিঙ্গা নদীর জলের তোড়ে ভেঙে পড়ল বরখোলার পুরন্দরপুর এবং বদরপুর সংযোগী নির্মীয়মান সেতুর মধ্যবর্তী লোহার স্ট্রাকচার। শুক্রবার দুপুর 12টা নাগাদ সেতুটির মাঝখানের স্ট্রাকচার ভেঙে পড়ে। এতে নিম্নমানের কাজের অভিযোগের আঙুল তুলেছেন এলাকাবাসীর পক্ষে মঞ্জুর আহমেদ বড়ভুইয়া। তিনি বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। যদিও ঠিকাদারের নিয়োগ করা মিস্ত্রির মতে গুণগত মান সঠিক হচ্ছে। জাঠিঙ্গার প্রবল স্রোতে নিচের কাঠের সাপোর্ট ভাসিয়ে নেওয়ায় স্ট্রাকচার ভেঙে পড়েছে। এটা তো বড় দুর্ভাগ্যজনক ঘটনা যে বিপজ্জনক যেটা বিপদ থেকে আমরা রক্ষা পাইছি। তো এখানের মধ্যে আমরা অবগত হইতেছি আর মানে এখানে যে তারা যেটা কাজ করছে বা এখানে যে ম্যাটেরিয়াল যেগুলো ইউজ করছে এটা কতটুকু মানে সঠিক এটা আমরা বুঝতে পারি না, এটা তো ডিপার্টমেন্টের ম্যাটার। কিন্তু আমরা ওই জিনিসটা হইতে পারবো সাধারণ পাবলিক হিসাবে আমরা যেটা অনুমান করছি তারার মানে নিম্নমানের কাজের কারণে বা কাজের নেগলিজেন্সের কারণে তারা সময়মতো যে কাজটা করতে সঠিকভাবে কিন্তু সেই কাজটা বৈজ্ঞানিক পদ্ধতিতে হইছে না, যার কারণে নাইলে এত বড় অঘটন হওয়া তো এটা তো স্বাভাবিক ঘটনা, এটা ছোটো ব্যাপার না, এটা তো বিরাট একটা ব্যাপার। এতে গিয়া আমরা এলাকার কতটুকু ক্ষতিসাধন হয়েছে এটা তো আমরা ছাড়া বক্তব্য ছাড়া অন্যরা তাকে বুঝতে পারবো না। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে যে আমরা পুরন্দরপুর গ্রাম, আর এটা হচ্ছে জাটিঙ্গা নদীর উপরে একটা নতুন একটা ব্রিজ স্যাংশন হয়েছে। ওই ব্রিজটা বদরপুর? হ্যাঁ, ওই পাটটা হচ্ছে বদরপুর পাটটা অন্তটা পড়ছে আর কি। তো এটা দিয়ে অন্নপূর্ণা ঘাটের সঙ্গে কে কাজ করে এটা? এটা তো আমরা যতটুকু জানার মতো পাপন দেব করিয়া কন্ট্রাক্টারের টাইম কাজ পেয়েছে প্রায় 18 মাসের মতো যে কাজটা আরম্ভ হওয়ার কাজে তো নেগলিজেন্সির কারণে বা গুণগত মানের কারণে আজকে তখন আপনার দাবি কিটা? না, আমরা দাবিটা হয়েছে ওটা কাজটা সুন্দর এবং সুচারুরূপে করতে লাগবো বিভাগীয় নিয়মনীতি অনুসারে বা বৈজ্ঞানিক পদ্ধতিতে, কারণ এত বড় একটা প্রজেক্টের কাজ এটা তো সাধারণভাবে নিলে তো এই ধরনের অঘটনটা ঘটবো।
যাতে কাজের গুণগত মানটা বজায় রাখে সঠিক এবং সুন্দরভাবে যেন কাজ হয়, এটা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা বিভাগীয় কর্মকর্তা বা আমাদের মাননীয় আসামের মুখ্যমন্ত্রী ওনার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করি যাতে কাজের গুণগত মানটা বজায় রাখে কাজটা সুন্দর এবং সুচারুরূপে যাতে সম্পন্ন হয়, এটা আমরা আশা রাখি বা এটা আমরা দাবিও জানাই। পাঁচগ্রামে পাহাড়ি জলের তোড়ে ভেঙে পড়ল পূর্ত বিভাগের আরসিসি সেতু। প্রবল স্রোতে মুহূর্তের মধ্যে চুরমার হয়ে যায় ধলেশ্বর পেদলাপুঞ্জি পূর্ত সড়কের গুরুত্বপূর্ণ এই সেতুটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে এলাকার যাতায়াত ব্যবস্থা। স্থানীয়রা জানিয়েছেন টানা ভারী বৃষ্টির জেরে পাহাড় থেকে নেমে আসে তীব্র জলস্রোত। সেই স্রোতের চাপ সহ্য করতে না পেরে ভেঙে পড়ে পূর্ত সড়কের আরসিসি সেতু। অবৈধভাবে গরু পাচার করতে গিয়ে বরখলা পুলিশের জালে ধরা পড়ল লরি চালক। বৃহস্পতিবার গোপন খবরের ভিত্তিতে বরখলা থানার ওসি কুলেন্দ্র কুমার হুজুরির নেতৃত্বে পুলিশ টিম অভিযানে নেমে AS 01 NC 9425 নম্বরের লরি থেকে 15টি গরুসহ চালক মরিগাঁও জেলার মুরাশুটি পাম এলাকার মইনুদ্দিনকে আটক করে। কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় শুক্রবার তাকে গ্রেফতার এবং লরিটি বাজেয়াপ্ত করা হয়। শনিবার তাকে শিলচর আদালতে হাজির করে পুলিশ। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। দাঁতের সমস্যায় ভুগছেন, খরচ নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, শিলচরের এসআর ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ। এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেক আপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা এসআর ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, এসআর মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমের পাকা স্নানাগারটি শুক্রবার রাতে বরাকের ভাঙনে নদীগর্ভে চলে গেছে। ভাঙনে বাঁশঝাড়, কদম গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ সহ 200 মিটার ভূমি নদীতে তলিয়ে গেছে। তাই ভাঙন প্রতিরোধে মুখ্যমন্ত্রী, জলসম্পদ মন্ত্রী এবং বিভাগীয় শীর্ষকর্তার দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন মন্দির পরিচালনা কমিটির সম্পাদক সুজন ভট্টাচার্য সহ কর্মকর্তারা। গতকাল ভয়ঙ্কর বৃষ্টিপাতের ফলে আমাদের মন্দিরের একাংশ ধসে গিয়েছে। কারণ আমরা জানি এই মন্দিরের প্রোটেকশন একান্ত দরকার। গতিকে সনাতনী ভাই বোনদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা মন্দিরে আসুন এবং কিভাবে কি করলে আমাদের এই মন্দির রক্ষা পাবে সে বিষয়ে একটু দৃষ্টিপাত করুন, এটাই আমার আবেদন থাকলো। আমি বিশেষভাবে আমাদের এই বরাক ভ্যালি অঞ্চলের জনপ্রতিনিধিদেরকে একান্ত বিনম্র অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই আসুন যাতে আমরা সবাই মিলে এই আমাদের অতি প্রাচীন মন্দির সিদ্ধেশ্বর শিব মন্দিরকে আর কোনো অঘটন থেকে রক্ষা করতে পারি সেদিকে দৃষ্টিপাত করার জন্য। কারণ গতকাল অবিরাম বর্ষণের ফলে ল্যান্ডস্লাইড, বরাক নদীর তীরে আপনারা সবাই জানেন আমাদের এই মন্দির অবস্থিত। গতিকে একাংশ আমাদের টয়লেট, ওয়াশরুম এটা ভেসে গিয়েছে। গতিকে আর বিশেষ যাতে কোনো ক্ষতি না হয়, সনাতনী ভাই বোনদের কাছে একান্ত অনুরোধ, আপনারা সবাই এদিকে একটু দৃষ্টিপাত করুন। কাঠিগড়ার জালালপুর ভৈরবপল্লীর অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দন চক্রবর্তীর বাড়িতে সংঘটিত ডাকাতিকাণ্ডে 48 ঘণ্টার মধ্যে 3 ডাকাতকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। গুমরা পিআইসির ইনচার্জ প্রণব মিলি এবং এসআই কেনিলো স্যাবরাংবার নেতৃত্বে পুলিশের টিম অভিযানে নেমে শুক্রবার রাতে লারাংপাড়ের জ্যোতিষ দাস, আমতলার ছবির উদ্দিন এবং কালাইনছড়ার শ্যামসুন্দর গড়কে আটক করে। এছাড়া গাট্টারকোনার সন্দেহভাজন ফারুক নামের ব্যক্তির ঘর থেকে 3টি এলপিজি সিলিন্ডার, গাড়ির ডায়নামোর মোটর, অনেকগুলি রেঞ্জ,
প্লায়ার, স্ক্রুড্রাইভার এবং একটি নম্বর প্লেটহীন বাইক উদ্ধার করেছে। ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। সুনাই নবনির্বাচিত কংগ্রেস বিধায়ক আমিনুল হক লস্করের তৎপরতায় উত্তর কৃষ্ণপুরের জাতীয় সড়কে গর্ত ভরাটের কাজ শুরু হলো। শনিবার দুপুরে বিধায়কের উপস্থিতিতে প্রেসিডেন্সি কলেজের সামনে সড়কের গর্তে পাথর ফেলে ভরাট করা হয়। এদিন একটি যাত্রী বোঝাই অটোরিকশা দুর্ঘটনায় পতিত হওয়ার খবর পেয়ে বিধায়ক NHIDCL-এর আধিকারিকের সঙ্গে দেখা করে কথা বলেন এবং দুপুরেই কাজ শুরু হয়। আমিনুল বলেন, আগামীতে সুনাই সব রাস্তা সংস্কারের কাজ হবে। গতকালকে 3টার সময় আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা ফটো পাঠানো হয়েছিল। এখানে এই গর্ততে একটা অটো রিক্সা পাল্টি মারে 2জন মহিলা যাত্রী আসলা, এরা জখম হয়েছে। তখন এখানের একজন আমাদের এই দলীয় কর্মী শিপন মজুমদার, উনি ওনার ফটো মারে ওই গর্ত এবং এই অ্যাক্সিডেন্টটা ফটো মারে আমাকে পাঠিয়েছেন যে এই গর্তের জন্য আজকে একটা ছোটো অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো আগামীতে একটা বড় অ্যাক্সিডেন্ট হবে, এটা অতি সত্বর ব্যবস্থা নেওয়ার জন্য। তখন আমি সঙ্গে সঙ্গে NIDCL-এর কর্তৃপক্ষের সঙ্গে আমি আলাপ করে এই ফটোটা আমি ওদেরকে শেয়ার করি। তখন আমাকে কথা দেওয়া হয়েছিল কালকে যে আজকের ভিতরে গর্ত ভো আউট করবে। আমি NIDCL-এর ইঞ্জিনিয়ারকে ধন্যবাদ দিতে চাই, যেভাবে কথা দিয়েছিলেন কথা রেখেছেন। আর এই যে এটা রাস্তা, এটা হয়েছে শিলচর এবং আইজলের জাতীয় সড়ক। আর এটা শুধু নয়, সোনাই দোলাই লাইফ লাইন, এটা সোনাই দোলাই বৃহত্তর একটা লক্ষ্মীপুর অঞ্চলের লাইফ লাইন। ওই রাস্তাটা আগেও খারাপ ছিল 2016-র আগে। 16-তে আমি বিধায়ক হয়ে ওই রাস্তাটা সম্পূর্ণ করেছিলাম। গত কয়েকদিনে রাস্তার অবস্থা বেহাল হয়েছে। এখন আমি ইঞ্জিনিয়ারের সঙ্গে আলাপ করেছি, ইঞ্জিনিয়ার কথা দিয়েছেন অতি সত্বর কম সময়ের ভিতরে এটা রিপেয়ারিং করবে, মানুষের চলার যাতে কোনো অসুবিধা না হয়। আমি আগেও বলেছি রাস্তা নিয়ে কোনো রাজনীতি করা হবে না, রাস্তা নিয়ে কোনো কনসিডারও হবে না। জারুলতলায় শনিবার বন্যাপ্রবণ এলাকা পরিদর্শন করলেন বিধায়ক কিশোর নাথ। তিনি জানান, 2016-21 সালে এই এলাকার উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছিল। অসমমালা প্রকল্পের রাস্তা উঁচু হওয়ায় এবং দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকায় আবাসিক এলাকা জমাজলে ডুবে পড়েছে। এই সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে পুরন্দরপুরে জাঠিঙ্গা নদীর উপর ভেঙে পড়া নির্মীয়মান সেতুর স্ট্রাকচার পরিদর্শন করেন। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন শিলচর সদর সার্কেল অফিসার অর্ণব কুমার বরা, ডিজাস্টার ম্যানেজমেন্টের ফিল্ড অফিসার রণবিজয় দাস, পূর্ত সড়ক বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কল্লোল নাথ। গতকালকে প্রবল বৃষ্টির ফলে এই জারুলতলা এলাকা অনেক দোকানপাট বাড়িঘর জলের তলায় চলে গেছিল। অনেক বাড়ি এখানে শস্য বাড়ি মানে জলের তলায় ছিল। আজকে আমরা এখানে এসেছি জায়গাটা পরিদর্শন করতে। আমাদের সঙ্গে ছিলেন আছেন আমাদের সার্কেল অফিসার রয়েছেন, আমাদের পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছেন এবং ডিপার্টমেন্টের আরও স্টাফ ওনারা রয়েছেন, আর দলীয় কার্যকর্তা বন্ধুরা সঙ্গে আছেন। ওনাদেরকে নিয়ে আজকে আমরা পুরা যে আসামমালার যে রাস্তাটা রয়েছে, এই আসামমালার রাস্তাটা কাজ চলছে, কিন্তু এই কিসের জন্য যে ফ্লাডটা হচ্ছে সেটা আজকে আমরা পরিদর্শন করতে এসেছি। বিভিন্ন জায়গায় দেখা গেছে যে কালভার্ট রয়েছে, কিন্তু কালভার্টের মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই কালভার্টের মুখটা বন্ধ করে দেওয়ার জন্য এলাকার জনগণ জলের তলায় চলে গেছে। যার জন্য এখন কীভাবে কালভার্টটা মুখটা খোলা যায় বা জলটাকে কীভাবে নিষ্কাশন করা যায় সেটা নিয়ে আমরা পরিদর্শন করেছি। আমাদের পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মশাইয়ের সঙ্গে রয়েছেন, আমাদের সিও সাহেবের সঙ্গে রয়েছেন। ওই হিসাবে আমরা আগামী দিনে এই পার্মানেন্টলি কীভাবে সলিউশন করা যায় সেটার উপরে আমরা কাজ করব। ধলাই ফ্রান্সনগরে সরকারি কাজে দুর্নীতির অভিযোগে সরব এলাকাবাসী। 2.5 লক্ষ টাকা ব্যয়ে সিসি ব্লকের রাস্তা নির্মাণে চরম অনিয়মের অভিযোগে উত্তাল ধলাই চান্নিঘাট জিপির 8 নম্বর গ্রুপ। স্থানীয়দের অভিযোগ, গ্রুপ সদস্যা বিধুমতী রায়ের তত্ত্বাবধানে নির্মিত রাস্তাটি আসল পরিসর 12 ফুটের জায়গায় মাত্র 6 ফুট চওড়া করা হচ্ছে।
কোনো রোলিং ছাড়াই তড়িঘড়ি সিসি ব্লক বসানোর কাজের দায়িত্ব এবং অর্থ নয়ছয় নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসী। যদিও গ্রুপ সদস্য এবং তার স্বামী শিবন রায় সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন কাজ সরকারি নিয়ম মেনেই হচ্ছে। তবে জোড়াতালের এই কাজের বিরুদ্ধে সরব হয়ে অবিলম্বে তদন্ত এবং রাস্তাটি চড়াও করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা রুলারও মারছে না কিছু না, নগদ তারা মাটি ফেলে, নগদ তারা ব্লক বয়ে দিয়ে নগদ তারা কাজ করে দিয়েছে। এই রাস্তা কি ঠিকই বনি, এরপরে দেখো পাশেও তারা ছোটো করে দিয়েছেন। আমরা বড় গাড়ি ঢুকতো না, এবারে প্রত্যেকের বাড়ি জল টাইলে সেটা তো কইলাম ফ্লাড আইলে নানানটা সমস্যা হয়। আমরা যদি বড় গাড়ি ঢুকে না, আমরা এই 12-13 পরিবার আমরা এখানে বাঁচি। এই যে 6 ফুট যে রাস্তাটা ব্লক বয়স এখন যে জায়গাটা বাকি, এই জায়গা বাদি মানে এই রাস্তার উপরে দিয়ে মাটির গাড়ি যাইব নি? না যাইতো না, ওটা তো আমরা আগেও কইছি, পঞ্চায়েতে তো আমরা আগেও কইছি। এই রাস্তার বাকি অংশের কাজ হইলে কোন দিকে জিনিস যাইব? কোন জায়গাতে এটা কোন দিকে করি? না না, এই রাস্তার যতটুকু বাকি রয়েছে কাজ, যখন কাজ করলে জিনিস ঢুকাইতে লাগবো না নি, তখন কোন দিকে যাইব জিনিস? জিনিস আমরা তো সুজা দেব। এই রাস্তা যাইব নি? এখন তো যাইতো না, এখন যে পরিস্থিতি পড়ছে এখন তো যাইতো না, কিন্তু আমরা আগে গেছি। আগে আমরা রাস্তা বালাও আসতে বলছি, আমরা খাসা থাকতে সময় রাস্তা বালা আসলো, তখন তারা ব্লক বই আমরা বিপদে ফেলাই দিছে। এখন আমরা কোনো কুলো রইলাম না, এই রাস্তাটা এখন বেকার হয়ে গেছে। কেটা হইছে? কাম যে আইছি আমরা খেউরে কইছিনু না, তারা ইচ্ছা মতো তারা করতা মেম্বারে তার একলা করে। আমরা গ্রামের মানুষের খেউরে কইছি কাজটা করাইছেন কে কে জানেননি? মেম্বারে একলা করাইছে, মানে কাজ করতে সময় দেখছেন না কে কে আসলা কাজও? না আর কেউ নাই, আলি মেম্বারও করাইছে। দিকে কইলাম মাটি ফেলাই দেও, আমরা ইয়ে লাগতো না, এমনি আমরা আটিয়া আই ব্লক ফরে বিচাইবে তে মাটিও দিল না। বেটা কইলো ও স্ক্রিন বাদে আরো বাদে বিলে করতো মাটি দিত পঞ্চায়েত বেটায়, তে মাটিও দিল না আর জো হইল না। এলকুয়া তো আমরা এই যে নতুন রাস্তাটা কাজ হইছে, যতটুকু গিয়া সমাপ্ত হইছে এর হল সাইড মানে মাটি দেওয়ার কথা আছে, কথা আমরা কইছি এদিকে মাটি ফেলাইছে, আমরা ফাত্তর কাম নাই, খালি মাটিও দাও বা মাটিও দিছে। এই রাস্তা যখন কাজ ধরা তখন গ্রামের সবরে দেখা হইছে না? ডাকিছন ডাকিছন সবে কইছন। আমি কইছি যদি আমরা রিভাইজত মাটি উঠে হয় না তা আমরা ব্লক উঠে নিম কি, এই কথা আমরা কইছি সব, এই কথা আমরা কইছি বলে যদি আমরা এবার মাটি হয় না তা আমরা ব্লক উঠে নিম কি। তারপরে তারা 6 ফুট বানাইছে রাস্তা। কইছে তারা এর বাদেও মেম্বার ইলেকশন হয়েছে, ইলেকশনের পরে তারা ইয়ে দিত, তারপরে আরো রিসের কথা এলকুবা মাটি কোনবা দিত ভাই, এই রাস্তায় তো মাটিও দিত না, খার বাড়িতে না দিত, মানে মাটির গাড়ি ঢুকতো না, না ঢুকতো না। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলার নাইট বুলেটিন শিরোনাম আরও একবার। বিধানসভায় বিরোধী দলনেতার মর্যাদা পাচ্ছে কংগ্রেস। ভেঙে পড়ল নির্মীয়মান বরখোলা পুরন্দরপুর বদরপুর সংযোগী সেতু। পাঁচগ্রামে পাহাড়ি জলের তোড়ে ভেঙে পড়ল আরসিসি সেতু। পাচারের পথে 15টি গরু সহ বরখোলা পুলিশের জালে লরি চালক। এখনকার মতো ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।